আসসালামু আলাইকুম এভরিওয়ান, দি এডুকেটার্স কর্নারে তোমাদের সবাইকে স্বাগতম। তো কথা হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলটা নষ্ট হওয়ার কারণে মনে করো যে আমি লাইভ ক্লাস নিতে বাধ্য হচ্ছি। কারণ আমি চাইছিলাম যে রেকর্ডেড ক্লাসগুলো দিতে, কিন্তু আমার নিজের ভুলের কারণে ইউটিউব চ্যানেল ব্লক হয়েছে, যেটা ভবিষ্যতে ফিরে আসবে কি না জানি না। তো প্রত্যেকটা খারাপের পিছনে ভালো কিছুই থাকে অবশ্যই। তো এখন থেকে আমি চেষ্টা করব লাইভ ক্লাস নেওয়ার। তোমরা সবাই আমার সাথে থাকবা আর নিয়মিত ক্লাসগুলো দেখবা। তো আজকে শুরু করব হচ্ছে চ্যাপ্টার 4-এ, যেটার আমি 2টা কি 3টা রেকর্ড আমি নিজে নিজে করছি। এই এক অঙ্ক অনেক কয়বার আমার করানো হয়েছে নিজে নিজে, কিন্তু সেটা আপলোড দিতে পারি নাই, কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ব্লকের কারণে আমি দিতে পারি নাই। তো আজকে যেহেতু লাইভ ক্লাস নিচ্ছি, সবগুলো আমি ভাবতেছি যে যেহেতু লাইভ ক্লাস নেওয়াই হচ্ছে, তো অধ্যায়টা ওই অর্ধেক ইউটিউবে আছে আবার অর্ধেক ফেসবুকে থাকবে, এরকম না থাকার কারণে আমি হচ্ছে সম্পূর্ণটা আবার নতুন করে নিচ্ছি। তো সবাই দেখো ক্লাস। অধ্যায়ের নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি? অন্তরীকরণ তো আমরা জানি, অন্তরীকরণ মানে কি? এই যে ডিডিএক্স, কোনো একটা সংখ্যা রাশি যে কোনো কিছুকে সেটাকে যদি ডিডিএক্স করি তাহলে কি পাওয়া যায়? আমাদের অন্তরীকরণ করতে পারি। আর পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে কি? পর্যায়ক্রমে মানে যে যদি ওয়াই থাকে, অর্থাৎ ওয়াইকে যদি আমরা একবার অন্তরীকরণ করি সেক্ষেত্রে পাই আমরা ওয়াই 1, এটাকে 2বার অন্তরীকরণ করলে পাই আমরা ওয়াই 2, এভাবে চলতে থাকে। এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক মানে একবার, 2বার, 3বার এভাবে অন্তরীকরণ করা। আচ্ছা, তোমরা একটু জানাও যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। একটু খোলা দেখা যাচ্ছে। ঘোরা দেখার বিষয়টা হচ্ছে যে আমি যখন ক্লাসে আসতেছি তখন হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে, আর এখানকার ওয়াইফাইয়ের একটু সমস্যা আছে যার কারণে একটু ঘোলা দেখা যাচ্ছে। যখন ঘোলা দেখা যাবে তখন আমি যে মুখ দিয়ে কথাগুলো বলতেছি এই কথাগুলো তোমরা শোনার চেষ্টা করবা, শুনে তোমরা লিখবা। আর কোথাও যদি বুঝতে কষ্ট হয় তাহলে দয়া করে আমাকে ইনবক্সে মেসেজ দিবা, অথবা হচ্ছে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে ওখানে বলবা, তাহলে ওখানে সলভ পেয়ে যাবা। তো চলো আমরা শুরু করি। তো আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি এটা তো আমরা বুঝলাম। এখন আসি, এই অধ্যায়টা চাইলে আমি শুরুতেই অঙ্ক দিয়ে করতে পারতাম, কিন্তু অঙ্ক দিয়ে যদি আমি শুরু করি তো মেইন যে কনসেপ্টটা আছে বা 1টা 2টা অঙ্ক আমরা খালি অঙ্ক মুখস্থ করলে হবে না, আমাদের মেইন হচ্ছে নিয়ম মুখস্থ করা লাগবে। আগে আমি যদি যে কোনো একটা নিয়ম শিখি, নিয়ম শিখলে আমি 4-5টা অঙ্ক ইজিলি করতে পারবো। এজন্য আমাদের নিয়মের খুবই প্রয়োজন। তো দেখো, এটাকে আমি একটা টাইপ আকারে ভাগ করছি। তো প্রথমে টাইপের মধ্যে 3ভাবে আমরা তিনটা এই 3টা টাইপ হচ্ছে যদি আমি মনে রাখতে পারি, এইটুকু মনে রাখলে আমি যে কোনো অঙ্ক এই অধ্যায়ের ইজিলি আমি করতে পারবো। তো প্রথমটা দেখি যে 1 নম্বরে বলা আছে যে প্রথমে প্রদত্ত ফাংশনকে কয়েকবার অন্তরীকরণ করতে হবে। কি বলছে? প্রথমে প্রদত্ত ফাংশন, প্রদত্ত অর্থাৎ প্রশ্নের যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে আমরা কয়েকবার অন্তরীকরণ করব। অর্থাৎ যে কোনো, যে প্রথমে আমি দেখালাম যে ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমরা ওয়াই 1 পাচ্ছি, 2বার করলে ওয়াই 2 পাচ্ছি, 3বার করলে ওয়াই 3 পাচ্ছি, এভাবে ওয়াই n পর্যন্ত আমাদের অন্তরীকরণ করা লাগবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথাতে কি বলছে যে প্রতিবার অন্তরীকরণের পর, প্রত্যেকবার যে অন্তরীকরণ করব, এই প্রত্যেকবার অন্তরীকরণের পর প্রাপ্ত ফাংশন যেই মানটা আমরা পাবো, প্রত্যেকটা অন্তরীকরণ করার পর যে মানটা আমরা পাবো সেটা কি করব? প্রশ্নে দেওয়া ফাংশনে রূপান্তর করব। অর্থাৎ আবার বলি, প্রতিবার অন্তরীকরণের পর এই যে কয়েকবার অন্তরীকরণ করব, সেটার মধ্যে প্রত্যেকবার যখন আমরা অন্তরীকরণ করব প্রাপ্ত যে ফাংশন, অর্থাৎ যদি কস থাকে আমরা সেটাকে হচ্ছে অন্তরীকরণ করে সাইন পাইলাম, মাইনাস সাইন পাইলাম। তো এই যে সাইনটা বের হইলো, অর্থাৎ এই যে যদি কস থাকে সেটাকে অন্তরীকরণ করলে আমরা সাইন পাইলাম,
যে সাইনই পাই মাইনাস সাইন পাবো এখানে। তো কসকে অন্তরীকরণ করলে সাইন পাই, সাইন পাওয়ার পরে প্রাপ্ত ফাংশনকে প্রশ্নে দেওয়া ফাংশনে প্রশ্নে যে কজ আছে এটাকে আবার কজেই রূপান্তর করা লাগবে। এটাই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এটা কি করতে হবে, আমি মানে এখন বললে হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আমি যখন অঙ্ক করাবো তখন সবার কাছে অনেক সোজা হবে। আবার বলি যে প্রশ্নে দেয়া আছে কজের একটা মান বের করো এরকম। তো আমি একবার অন্তরীকরণ করার পর সেটাকে সাইনে রূপান্তর মানে একবার অন্তরীকরণ করার পর সেটাকে আমি সাইন পাইলাম। তো সাইনকে কি করব, আবার ওই যে প্রশ্নে যে কজ দেয়া আছে সেই কজে রূপান্তর করব। সেমভাবে প্রশ্নে যদি আমার সাইন দেয়া থাকে, প্রশ্নে যদি সাইন দেয়া থাকে তখন সাইনকে অন্তরীকরণ করলে কি পাবো, কস পাবো না? সাইনকে অন্তরীকরণ করলে কস পাবো। এই কসকে এই যে প্রশ্নে যে সাইন দেয়া ছিল এই সাইনে আবার রূপান্তর করা লাগবে আমার। এটাই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আশা করি এবার বুঝতে পারছো। তো দেখো এখানে এই যে কস থেকে সাইন করব বা সাইন থেকে কজে করব, এটা করার জন্য আমাদের এমনি এমনি তো আমরা করতে পারি না। একবার নয় অন্তরীকরণ করে করলাম, কিন্তু পরে কি করে আমরা হচ্ছে আবার সাইনে যাব বা কজে ফেরত যাব, কি করব? তার জন্য আমাদেরকে দুইটা সূত্র জানা লাগবে এই অধ্যায়ের জন্য। দুইটা সূত্র হচ্ছে কস থিটা ইকুয়াল টু সাইন পাই ভাগ 2 প্লাস থিটা, এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে মাইনাস সাইন থিটা ইকুয়াল কস পাই ভাগ 2 প্লাস থিটা। আচ্ছা আমি দেখি ক্লাসে কে কে যুক্ত হয়েছে। ক্লাসে তো এখনো আচ্ছা যাই হোক, হয়তো প্রথম ক্লাস দেখে আর আমার ফোনের হচ্ছে সমস্যার কারণে মেসেঞ্জারে আমি এই পেজের লিঙ্কটা আমি দিতে পারছি না, অর্থাৎ ক্লাসের লিঙ্কটা আমি দিতে পারছি না, যার জন্য অনেকে হয়তো জানেই না যে আমি ক্লাস শুরু করছি, এই জন্য অনেকে আসে না এই ক্লাসে। কোনো সমস্যা নাই। তো যারা এখন পারবা না ক্লাসটা দেখতে তারা হচ্ছে রেকর্ড করে নিবা, তাহলেই হবে। তো চলো আমি দেখি যে এই অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখা লাগবে। এখন কস থিটা ইকুয়াল সাইন পাই ভাগ 2 প্লাস থিটা, আর একটা হচ্ছে মাইনাস সাইন থিটা ইকুয়াল কস পাই ভাগ 2 প্লাস থিটা। এই দুইটা সূত্র মনে রাখা লাগবে। এই সূত্র আসলে এই সূত্র শুধু মনে রাখলে হবে না, কই থেকে আসলো এটা একটু আমরা দেখি যে আসলে এই সূত্রটা কই থেকে আসলো। তো চলো আমি প্রথমটাই দেখাই। কস থিটা ইকুয়াল সাইন পাই ভাগ 2 প্লাস থিটা। এই যে এইটার সমান যে কস থিটা আসছে এটা কিভাবে দেখাবো? এটার জন্য আমাদেরকে চতুর্ভাগ সম্পর্কে ধারণা রাখা লাগবে। তো সাইন যেমন তেমনই রাখবো, পাই ভাগ 2 এর সাথে কোনো কিছু নাই মানে কি এক আছে না, তাহলে কি হবে, এটা এক গুণ হবে প্লাস থিটা। তো এটা আমরা কিভাবে এটাকে কস বানাবো সেটার জন্য আমাদেরকে চতুর্ভাগ সম্পর্কে জ্ঞান থাকা লাগবে সবারই। আচ্ছা 1 মিনিট, এখনো তো কেউ নাই। তখন যেভাবে দেখালাম না, কই আপনার
তো চলো দেখি কি করা লাগবে। এই cos থিটাকে যদি sin পাই ভাগ 2 প্লাস থিটাতে রূপান্তর করতে যাই আমরা, সেটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে sin থিটা যেমন তেমনই লিখব। এখানে পাই ভাগ 2 আছে, তো পাই ভাগ 2 এর সাথে এক নাই, কিছু নাই মানে কি এখানে এক গুণ অবস্থায় আছে, সেটা লিখব প্লাস হচ্ছে থিটা। এখন এইটুকু হচ্ছে যে সাইন থেকে যে আমরা কজে নিয়ে যাব, এটার জন্য আমাদের কি করা লাগবে, আগে চতুর্ভাগ সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। তো চতুর্ভাগে আমরা কি জানি, এই জায়গায় কি অল পজিটিভ না, অর্থাৎ প্রথম চতুর্ভাগে সবগুলোই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন আর হচ্ছে কোসেকের মান কি পজিটিভ, তাই নয়? আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান আর কট, এগুলো কি এটাতে পজিটিভ। আর চতুর্থ চতুর্ভাগে কি কস আর হচ্ছে সেক পজিটিভ। এটা এটা তো আমরা জানি। তার মানে কি দেখলাম, প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক এই দুইটা হচ্ছে পজিটিভ। তো এখানে পাই ভাগ 2 কি আছে, পাই ভাগ 2 মানে কি 0 থেকে এই যে পাই ভাগ 2, পাই ভাগ 2 এর সাথে এক গুণ আছে। এখন কথা হচ্ছে পাই ভাগ 2 এর সাথে এক গুণ বলতে কি বোঝাচ্ছে, এক গুণ বলতে বোঝায় যে এই যে 0 থেকে আমি পাই ভাগ 2 পর্যন্ত গেলাম, এটা কিন্তু ক্লাস 9-এ শিখেছি আমরা। 0 থেকে পাই ভাগ 2 পর্যন্ত গেলাম, এখানে এক গুণ অবস্থায় আছে। আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে হচ্ছে এখানে প্লাস চিহ্ন আছে নাকি মাইনাস চিহ্ন আছে। এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা দেখা লাগবে, আর এখানে কত গুণ আছে এটা আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ চিহ্ন যদি থাকে, প্লাস থাকলে কি হবে, সামনে যাবে, আর মাইনাস থাকলে কি হবে, মাইনাস থাকলে কি হবে, পিছনের দিকে যাবে। সামনে যদি থাকে তাহলে এক ঘর, এখানে যেহেতু 1 আছে, 1 থাকার কারণে সামনে প্লাস থাকলে এক ঘর সামনের দিকে আসবে, আর মাইনাস থাকলে এক ঘর কি পিছনের দিকে যাবে। যেহেতু এখানে প্লাস আছে তার মানে কি এক ঘর সামনে আসবে। এই যে এখান থেকে এক ঘর সামনে আসলো মানে কি এই ঘরে আসলো, তাই না কি? তো এখানে কি কি পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, সাইন আর কোসেক কি পজিটিভ, তাহলে পজিটিভের ক্ষেত্রে কি হবে, সাইন আর কি কোসেক পজিটিভ, তাহলে সাইনের ঘরে কি এটা, কি এটা কিসের ঘরেই আছে, সাইনের ঘরেই আছে। তাহলে সাইনের ঘরে পজিটিভের জন্য এখানে আমরা লেখে না কেন, এখানে আমরা প্লাস বসাইতে পারি। কেন প্লাস বসাইলাম, কারণ সাইনের ঘরে কি সাইন পজিটিভ, এই ঘরে দ্বিতীয় কোঅর্ডিনেটে কি সাইন পজিটিভ, পজিটিভের কারণে এখানে প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্ন আমাদের লেখার দরকার নাই। আরেকটা বিষয় জানা লাগবে, এই যে সামনে প্লাস পিছনে এই কাহিনীটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে এই যে এখানে যে সাইনটা আছে, এই সাইনটা পরিবর্তন হবে কি না সেটা আমাদেরকে জানতে হবে। এখানে যে সাইন আছে, সাইন কখন পরিবর্তন হয়, প্লাস কখন পরিবর্তন হয় না। তো আমরা কিন্তু মুখস্থ একটা জিনিস শিখছিলাম যে সাইনের মান হচ্ছে 90 ডিগ্রি, তারপর হচ্ছে 270 ডিগ্রি, 540 ডিগ্রি, এগুলোর ক্ষেত্রে সাইন বা কজের মান হচ্ছে পরিবর্তন হয়, এটা আমরা দেখছিলাম। তো এখন আমরা যেহেতু একটু বড় হয়েছি, অ্যাডভান্স লেভেলের একটু জানা আমাদের প্রয়োজন। এখন কথা হচ্ছে কোন ক্ষেত্রে আসলে সাইন বা কজের মান কি হয়, পরিবর্তন হয়, সেটা আমাদেরকে জানা লাগবে যে পাই ভাগ 2 এর সাথে মানে কি গুণ অবস্থায় আছে, অর্থাৎ জোড় সংখ্যা আছে নাকি বিজোড় সংখ্যা আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। ক্লাস কি হচ্ছে? হ্যাঁ, সব ঠিকঠাক। তো সবাই দেখো যে আমরা কি দেখব, এই পাই ভাগ 2 এর সাথে জোড় সংখ্যা আছে নাকি বিজোড় সংখ্যা আছে। অর্থাৎ এটার সাথে যদি জোড় সংখ্যা থাকে, এই যে পাই ভাগ 2 এর সাথে যদি এখানে জোড় সংখ্যা যদি থাকে, তখন কি হবে, মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কোনো পরিবর্তন কি হবে না। আর যদি এখানে এটার সাথে যদি এরকম বিজোড় সংখ্যা থাকে, এটার সাথে যদি এরকম বিজোড় সংখ্যা থাকে তাহলে কি পরিবর্তন হবে। অর্থাৎ জোড় সংখ্যা থাকলে সাইন বা কজের কোনো পরিবর্তন হবে না, আর বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে কি হবে,
সাইন বা কজের পরিবর্তন হবে। এতটুকু তো আমরা বুঝলাম। তাহলে বলো যে এখানে কি আছে, জোড় আছে না বিজোড় আছে? এক কি বিজোড় সংখ্যা, তাহলে কি এটা সাইন কি হবে, পরিবর্তন হবে। তাহলে সাইন পরিবর্তন হয়ে কি হলো, কজ। এখানে সাইন পরিবর্তন হয়ে কি হবে, কজ। আর এখানে যে থিটা থাকলো সেই থিটাটা এখানে বসবে। এখন কি বুঝলাম আমরা যে সাইন π/2 প্লাস থিটা ইকুয়াল কস থিটা কীভাবে লেখা যায়। আমরা অঙ্ক করার সময় হ্যাঁ ঠিক আছে এটা মুখস্থ করব, কিন্তু আসল তো জানা উচিত যে আসলে কই থেকে আসলো। বা অঙ্ক করার সময় যদি হুট করে আমরা আটকে যাই, তাহলে কি করব, আমরা এইভাবে বের করব। মানটা বের করলে আমাদের, বিশেষ করে পরীক্ষার খাতায় গিয়ে এটা বেশি হয়, হুট করেই দেখবা যে কিছু মনে থাকে না, জানা জিনিস ভুল করি। তো এটা বুঝলা তো। এখন আসি সাইনের মানটা দেখাই। সেমভাবে কস π/2 প্লাস থিটা, আগে ছিল কি সাইন π/2 প্লাস থিটা, এটা সমান আমরা কস থিটা লিখছিলাম। এখন কস π/2 প্লাস থিটা এটা সমান আমরা কি লিখতে পারি, চলো দেখা যাক। তাহলে সেম আগের মতোই, তাহলে কস π/2 গুণ এর সাথে 1 দিব, যোগ হচ্ছে থিটা দিলাম, তাই না, সমান। এখন এটাও সেমভাবে দেখা লাগবে, এগুলো মেশাই। দেখো এখানেও দেখা লাগবে যে ওই যে এখানে প্লাস চিহ্ন আছে নাকি মাইনাস চিহ্ন আছে। তার মানে কি আগে কি দেখালাম, প্লাস বা মাইনাস চিহ্ন থাকলে কি করতে হবে আমাদের, সামনে হবে না পিছনে হবে সেটা। অর্থাৎ প্লাস চিহ্ন যদি থাকে তাহলে সামনে আগাবে, আর মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে কি হবে, পিছনে যাবে। এখন কয় ঘর যাবে সেটা এই যে π/2 এর সাথে কত আছে, কোন সংখ্যাটা আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো। এটা তো বুঝলাম, প্লাস দেখে কি সামনে আগাবে। তাহলে চলো π/2, তার মানে 0 থেকে π/2 এই পর্যন্ত আমরা গেলাম। এখন প্লাস গুণ হচ্ছে 1 আছে, তাহলে 1 মানে কি, গুণ 1 আছে, এক ঘর সামনে গেলাম, হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত গেলাম, গুণ 1 আছে। এখন দেখতে হবে যে প্লাস আছে না মাইনাস আছে, আমরা সামনে যাব নাকি পিছনে যাব। এখানে প্লাস আছে, মানে কি সামনের দিকে আমাদেরকে আসতে হবে। তাহলে এখান থেকে সামনের দিকে এখানে এই ঘরে আসলাম, এটা কি দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এখানে মান বের করতেছি আমরা কজের মান, কিন্তু এখানে কি কি পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ, কখনো কি কস পজিটিভ নয়। কস কখন পজিটিভ, এই যে এখানে কি কস পজিটিভ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি কস পজিটিভ না হয়, হলে এখানে কি হবে, কস নেগেটিভ। মানে কি মাইনাস চিহ্ন এখানে বসাতে পারি। এখন আরেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে হচ্ছে কস বা সাইন এটা পরিবর্তন হবে কিনা। একটু আগেই আমি দেখালাম কস বা সাইন কখন পরিবর্তন হয়, এই যে π/2 এর সাথে কত গুণ আছে সেটা দেখতে হবে আমাদের। এখানে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি হবে, জোড় থাকলে কি পরিবর্তন হবে না, আর বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে পরিবর্তন হবে। বিজোড় সংখ্যা থাকলে কি হয়, পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ কস বা সাইন এগুলোর হচ্ছে পরিবর্তন হয়। তাহলে লিখি কস এখানে কি আছে, 1 আছে, 1 কি বিজোড় সংখ্যা না, তাহলে কস পরিবর্তন হয়ে কি হয়, সাইন। এবার তো বুঝলা যে আসলে কস এবং সাইন কোন জায়গায় গিয়ে পরিবর্তন হয়। আমরা শুধু মুখস্থ করি, মুখস্থ করলে আসলে কিছুই হবে না, আমাদেরকে মেইন কনসেপ্টগুলো জানা উচিত। তো তারপরে হচ্ছে থিটা যেমন তেমন লিখলাম। এবার তো বুঝতে পারছো যে এই যে মাইনাস সাইন থিটা, এই যে মাইনাস সাইন থিটা ইকুয়াল কস π/2 প্লাস থিটা, এটা কিভাবে আমরা লিখতে পারি। আশা করি তোমরা ক্লিয়ার হইছো। তো চলো 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারে কী দিয়ে আছে, যে প্রতিটি ধাপ একটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে। অর্থাৎ এই যে একবার অন্তরীকরণ করব, 2বার অন্তরীকরণ করব, 3বার করব, করার পরে প্রত্যেকবার অন্তরীকরণের পর প্রাপ্ত ফাংশনকে প্রশ্নে দেওয়া ফাংশনে এভাবে হচ্ছে রূপান্তর করব। করার পর দেখব যে y1 এর মান, y2 এর মান, y3 মানে একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করতেছে, যেটার nতম যদি অন্তরীকরণ করি তাহলে আমরা উত্তর পাবো। তো চলো আমরা অঙ্ক শুরু করি এরপর।
ক্লাস তো এখনই ঝাপসা হচ্ছে, মানে যখন আমি থাকতেছি না। তো এখানকার আমি সূত্রগুলো তোমাদের বোঝার সুবিধার্থে হুট করে লিখে দিলে তোমরা বুঝবে না। বোঝার সুবিধার্থে এই যে এখানে লিখে দিচ্ছি, cos থিটা ইকুয়াল সাইন π/2 প্লাস থিটা, এটা মনে রাখবা। আর মাইনাস সাইন থিটা ইকুয়াল সাইন π/2 প্লাস হচ্ছে থিটা। এই যে এটুকু মনে রাখবা, এটুকু মনে রাখলে আমরা অঙ্ক ইজিলি করতে পারবো ইনশাল্লাহ। চলো দেখি। তার আগে আরেকটা বিষয় বলি, আমরা এই অধ্যায়টা কিন্তু কয়েকটা অঙ্ক আছে এই অধ্যায়ে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে থিওরি বেশি অধ্যায়ে। থিওরি আমাদের 5, 6 আর 7 নাম্বার থিওরি করব, আর হচ্ছে এক্সাম্পল আমরা 2 নাম্বারটা করব। অর্থাৎ 5, 6 এবং 7 নাম্বার থিওরি করব, আর তার মধ্যে এক্সাম্পল 2 নাম্বার করব। এর মধ্যে এক্সাম্পল 6টা একটু বেশি বেশি করব, আর বাকিগুলোও গুরুত্বপূর্ণ। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম্পল 6টা। এই কয়টা যদি আমরা এই অধ্যায় থেকে 4টা অঙ্ক করলে আমাদের হয়ে যাবে। অঙ্ক বই খুললে দেখতে পারবা যে আসলে কয়টা অঙ্ক আছে। আর এই মুহূর্তে যেহেতু সময় নাই, 1-1.5 মাস সময় আছে, এই সময়ে হচ্ছে সবগুলো অঙ্ক করানো সম্ভব নয়। তো চলো থিওরি 5 নাম্বারটা আমরা দেখি। থিওরি 5-এ কি আছে, যদি y ইকুয়াল সাইন x প্লাস বি হয় তবে দেখাও যে yn ইকুয়াল a⁴n সাইন n ইন্টু π/2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি। হ্যাঁ, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো চলো আমরা শুরু করি। প্রমাণ এখানে কি দেয়া আছে, প্রদত্ত ফাংশন কি দেয়া আছে, প্রদত্ত ফাংশন দেয়া আছে y ইকুয়াল সাইন এক্স প্লাস বি। এটা যদি হয় তাহলে কি করতে বলছে যে yn ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। চলো এখন কি করব, ওই যে আমরা কি নিয়ম বা টাইপ করে আসলাম না, এটা ও একে কি ছিল, 1 নাম্বার ছিল যে হচ্ছে কি বলে প্রদত্ত ফাংশনকে কি বলবো কয়েকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে যে y দেয়া আছে এটাকে আমরা 1 নম্বর ধরছি, তাহলে 1 নং সমীকরণকে কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাই নাকি? তো চলো 1 নং সমীকরণকে কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো 1 নম্বর সঙ্গে আমি কিন্তু প্রথমেই দেখাচ্ছি, এই যে y কে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি,
এই যে ডি ডিএক্স অফ ওয়াই সমান কি y1 y1 ডি ডিএক্স অফ y1 সমান কি y2, অর্থাৎ ওয়াইকে একবার অন্তরীকরণ করলে y1 পাচ্ছি, দুইবার অন্তরীকরণ করলে y2 পাচ্ছি। সেমভাবে ডিডিএক্স অফ y2 করলে আমরা কি পাচ্ছি y3 পাচ্ছি। সেমভাবে ডিডিএক্স অফ এভাবে অন্তরীকরণ করে যতবার অন্তরীকরণ করে 4বার করলে 4 পাবো, এরকম করে। তো আমরা প্রথমে আসি যে ওয়াইকে একবার যদি অন্তরীকরণ করি, অর্থাৎ ডিডিএক্স অফ ওয়াই সমান ডিডিএক্স সাইন এক্স প্লাস হচ্ছে বি, অর্থাৎ কি বলবো, কি করব, 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো চলো অন্তরীকরণ করি। বা একবার অন্তরীকরণ করলে কি পাচ্ছি আমরা, এখানে y1 পাচ্ছি, তাই নয় কি? তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স এটা সমান আমরা কি জানি বলো, ডিডিএক্স অফ সাইন এক্স এটা সমান আমরা কি জানি, কজ এক্স জানি। তাহলে সে কজ এক্স লিখি, সাইন এক্স সমান কি জানি, কজ এক্স। এক্স কি শুধু এক্স লিখবো নাকি পুরোটা মিলে এক্স? পুরোটা মিলে একটা এক্স, তাহলে এক্স লিখি। এক্স বলতে এক্স প্লাস বিকে বোঝাচ্ছে, লিখলাম। কিন্তু এই এক্স বলতে কি এই পুরোটা এটা কি শুধু এক্স বা আসল এক্স কি এটা? যদি না হয়, আসল এক্স তো নয় এটা, বা এই পুরোটা কি একটা এক্স নয়, তাহলে এক্স যদি না হয় এটাকে কি করা লাগে, আবার অন্তরীকরণ করা লাগে, ডিডিএক্স অফ এক্স প্লাস বি। তো চলো কি করব, কজ যেমন তেমনই আছে তেমনই রাখবো, এক্স প্লাস বি ইন্টু, তো ডিডিএক্স অফ এ এক্স, এখানে কি এ ধ্রুবক আর এক্স কি চলক, তাহলে এক্সের সাপেক্ষে যদি আমরা এক্সকে অন্তরীকরণ করি তখন কি মান পাবো, এই যে ডিডিএক্স অফ এক্স। যাদের কাছে এই সূত্রগুলো নাই আমাকে ইনবক্স করবা, আমি তোমাদেরকে আমার কি বলবো এইচএসসির সূত্রগুলো সুন্দর করে নোট করা আছে, ওইটা দিয়ে আমি এখনও চালাই, তোমরা চাইলে সূত্রগুলো নিতে পারো। তো দেখো ডিডিএক্স অফ এক্স, এক্স ইকুয়াল টু কি 1, এটা তো আমরা জানি, এইচএসসিতে করে আসছি। তো এখানে কি এটা ধ্রুবক এটা চলক, তাহলে ধ্রুবক কি সামনে আসে, আর এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি, প্লাস এটা কি ধ্রুবক, অর্থাৎ কোনো ধ্রুবককে যদি আমরা ডিডিএক্স করি তখন তার মান কি পাই আমরা 0 পেয়ে যাই। এটা তো বুঝছো। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাইলাম এ কজ এক্স প্লাস হচ্ছে বি, এটুকু আমরা পাইছি। এখন টাইপের ক্ষেত্রে 2 নম্বরে কি ছিল আমাদের, 2 নম্বরে ছিল যে প্রশ্ন দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রদত্ত যে ফাংশনটা পাবো আমরা সেটাকে কি প্রশ্ন দেওয়া ফাংশনে রূপান্তর করা লাগবে। অর্থাৎ এখানে পাইছি আমরা হচ্ছে কজ এক্স, তাই নয়, কিন্তু প্রশ্নে দেওয়া আছে সাইন এক্স, তার মানে কি করতে হবে, কজকে সাইনে রূপান্তর করব, কজকে সাইনে রূপান্তর করব। তো চলো এ যেমন তেমনই লিখবো, কজকে যদি সাইনে রূপান্তর করতে যাই তাহলে কি লিখে জানি আমরা, সাইন π/2 প্লাস থিটা। এখন এই থিটা কি বসাবো এখানে, না, থিটা বলতে কোনটাকে বোঝাচ্ছে, এক্স প্লাস বি, এটা হচ্ছে থিটা। তাহলে পুরোটা লিখি আমরা এক্স প্লাস বি, ওই যে এই যে সাইন π/2 প্লাস থিটা এটা সমান কি জানি কস থিটা, সেটাই তো কস থিটা দেওয়া আছে, এটা হচ্ছে কস আর এটা কি থিটা, তাহলে কস থিটা সমান কি জানি সাইন π/2, আর পুরোটা হচ্ছে একটা থিটা। এটুকু তো বুঝছো তোমরা, আশা করি বুঝতে পারছো। তাহলে কি এটা কিসের মান, এটা হচ্ছে y1 এর মান, y1 এর মান আমরা এটুকু পাইছি কিসের মান, এটা হচ্ছে y1 এর মান। y1 এর মানটা আমরা সাইড করে লিখে রাখি, y1 ইকুয়াল টু কি এ সাইন π/2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি, পুরোটা কি y1 এর মান।
তো চলো, তো কী করতে হবে, আমাদের ওয়াই টু বের করতে হবে। ওয়াই টু মানে কি, ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলে আমরা ওয়াই টু পাবো। অর্থাৎ এই যে ডিএক্স অফ ওয়াই ওয়ান, এটা করলে কি পাবো, ওয়াই টু পাবো না, সমান ডিএক্স অফ, এটাও কিন্তু প্রশ্ন, ডিএক্স অফ ব্র্যাকেট তার দরকার নাই, এ সাইন পাই ভাগ টু প্লাস এক্স প্লাস হচ্ছে বি, এটা হচ্ছে কি ওয়াই ওয়ানের মান। তো চলো, তাহলে কি, এটা হচ্ছে আয়নের মান, এটাকে কি করব, ডিডিএক্স করব। তাহলে আমরা কি পাচ্ছি, এটা কি ধ্রুবক, ধ্রুবককে যেমন তেমন সসম্মানকে সামনে নিয়ে আসলাম। এবার কি জানি সাইন এক্স, এই সাইন আর এই পুরোটা মিলে কি এক্স, এক্স বলো থিটা বলো যে কোনো একটা হয়। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স কি, আবার করাচ্ছে, ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কি কজ এক্স, এটা আমরা জানি না। তাহলে কস এক্স বলতে কি কোনটাকে বোঝাচ্ছে, পাই ভাগ টু প্লাস এক্স প্লাস হচ্ছে বি। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, এক্স বলতে কি এই পুরোটা কি এক্স, এক্স তো নয়, তার মানে কী করা লাগবে, এটারও অন্তরীকরণ করতে হবে, ইন্টু ডিডিএক্স অফ পাই ভাগ টু প্লাস এক্স প্লাস হচ্ছে বি, পুরোটার কি অন্তরীকরণ করব। তো সমান আমরা লিখতে পারি এ কস পাই ভাগ টু প্লাস এক্স প্লাস হচ্ছে বি ডট ডিডিএক্স অফ পাই ভাগ টু, এখানে পাই ভাগ টু যে আছে, পাই ভাগ টু এখানে কি ধ্রুবক, অর্থাৎ ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি তার মান কি হয়ে যায়, 0 হয়ে যায়, প্লাস এ এখানে কি ধ্রুবক, এক্স হচ্ছে চলক, তাহলে ধ্রুবককে সামনে নিয়ে আসবো। এখন প্রশ্ন হইতে পারতো এই ধ্রুবককে কেন সামনে নিয়ে আসলাম না, একে কেন সামনে নিয়ে আসলাম, কিন্তু এই ধ্রুবকের সাথে কোনো চলক নাই, যদি চলক থাকতো তাহলে এটাকেও আমরা সামনে নিতাম। যেহেতু এখানে চলক নাই তার মানে কি ধ্রুবককে অন্তরীকরণ করলে তার মান 0 আসবে, কিন্তু এখানে ধ্রুবকের সাথে কি আছে, চলক আছে, যার জন্য কি করলাম আমরা ধ্রুবককে সামনে নিলাম। কিন্তু এক্সের সাপেক্ষে আবার এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, ডিডিএক্স অফ এক্স ইকুয়াল কি 1, অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে আমরা 1 পাই, এটা 1 প্লাস বি কি, বিও ধ্রুবক, তাহলে ওই যে ধ্রুবকের সাথে কোনো ডিডিএক্স করলে তার মানে কি হয়ে যায়, 0 হয়ে যাবে। এটুকু তো বুঝলাম। তাহলে এই পুরো মান থেকে আমরা কি পাচ্ছি, এটা 0 চলে গেল, এখান থেকে শুধু এ পাচ্ছি না আমরা, তাহলে এই এ চলো এখানকার এ আর এখানকার এ দুইটাই মিলে কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়, ইন্টু আর হচ্ছে আছে হচ্ছে কস পাই ভাগ টু প্লাস এক্স প্লাস হচ্ছে বি, এটা তাহলে এটা ওয়ানকে আমরা অন্তরীকরণ করলে এ করে এইটুকু পাইছি আমরা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি, ওই যে 2 নাম্বার ধাপটা মনে রাখা লাগবে, কি করা লাগবে, যে হচ্ছে প্রাপ্ত ফাংশনকে প্রশ্নে দেওয়া ফাংশন রূপান্তর করতে হতো। পাইছি এখানে কস এক্স, কিন্তু প্রশ্নে আছে সাইন এক্স, তাহলে কসকে সাইনে রূপান্তর করব, কি করা লাগবে, ওই যে আগের সূত্র অনুযায়ী স্কোয়ার সাইন পাই ভাগ টু প্লাস থিটা, তাহলে 2 পাই ভাগ টু প্লাস থিটা বলতে এই যে পুরোটা হচ্ছে থিটা, থিটা হচ্ছে পাই ভাগ টু প্লাস এক্স প্লাস হচ্ছে বি, এই পুরোটা কি থিটা। আমরা সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে পাই ভাগ টু প্লাস হচ্ছে থিটা, এটা সূত্র জানি, তাহলে এই যে পাই ভাগ টু, সূত্রে পাই ভাগ টু লিখছি, আর এইটুকু হচ্ছে থিটা, এই থিটা লিখছি, বুঝছো তো আশা করি। এটা তো চলো ক্যালকুলেশন করি, স্কোয়ার এখানে সাইন পাই ভাগ টু, এখানে একটা এখানে একটা, তাহলে 2টা পাই ভাগ টু থাকলে কি হবে, 2 ইন্টু পাই ভাগ টু প্লাস এক্স প্লাস হচ্ছে বি, তাহলে এটা কিসের মান, এটা হচ্ছে সরি এখানে আরেকটা লাইন হবে, ওয়ানকে অন্তরীকরণ করলে পাই হচ্ছে ওয়াই টু, এই যে ওয়াই টুর মানটা আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে ওয়াই টুর মানটা ওখানে ইনক্লুড করি, ওয়াই টু ইকুয়াল
স্কোয়ার সাইন পাই ভাগ 2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি, কিন্তু এর সামনে কি হবে, একটা 2 হবে। এটা হচ্ছে y2, 2 ইন্টু পাই ভাগ 2 প্লাস এক্স প্লাস বি। হ্যাঁ ঠিক আছে। এবার কি করব আমরা, এবার আমরা y3 বের করব, অর্থাৎ এইটাকে আরও একবার অন্তরীকরণ করব, অর্থাৎ অতএব ডি ডিএক্স অফ y2, তাহলে কি পাবো, y3 পাবো, সমান ডি ডিএক্স অফ, আমি তোমাদের বোঝার সুবিধার্থে একদম ভেঙে ভেঙে করাচ্ছি, মানে সব প্রত্যেকটা মান বুঝাই দিচ্ছি। স্কোয়ার সাইন 2 ইন্টু পাই ভাগ 2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, y3 পাচ্ছি সমান ডিডিএক্স অফ স্কোয়ার, স্কোয়ার কি ধ্রুবক, ধ্রুবককে কি সামনে নিয়ে আসলাম, ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্স সমান কি কজ এক্স, আর দেখালাম না আমি প্রথম দুইবার দেখাইছি, ডিডিএক্স অফ সাইন এক্স মানে কি কজ এক্স, তাহলে কজ এক্স বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই যে 2 ইন্টু পাই ভাগ 2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি। কেউ আবার বোকামি করে এইটু আর এইটু কেটে দিয়ান না জানো, দেখো তাহলে স্কোয়ার এটা পাইছি আমরা, কিন্তু এই পুরোটা কিন্তু এক্স নয়, এক্স না হওয়ার কারণে কি করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডিডিএক্স অফ এই যে 2 ইন্টু পাই ভাগ 2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি, তার মানে কি পুরোটাকে আরেকবার অন্তরীকরণ করা লাগবে। তো দেখো স্কোয়ার কজ 2 ইন্টু পাই ভাগ 2 প্লাস এক্স প্লাস বি ইন্টু এই যে 2 ইন্টু পাই ভাগ 2 মানে কি, এটা কি ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়, তার মানে কি হবে 0 প্লাস এটা কি ধ্রুবক, এটা হচ্ছে চলক, তো ধ্রুবককে সামনে নিয়ে আসবো আর এক্সকে অন্তরীকরণ করলে মান হবে 1। এটা কেন করলাম আগের বার বুঝাই দিচ্ছি, ওটা দেখে নিবা। প্লাস এটা 0, ধ্রুবককে ডিডিএক্স করলে তার মান কি হয়ে যায় 0। তো এইটুকু থেকে আমরা কি পাচ্ছি, শুধুমাত্র এ পাচ্ছি, এ আর এ যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, এ কিউব হয়ে যাবে না, এ কিউব কস 2 ইন্টু পাই ভাগ 2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি, এটা পাইলাম। তো এখন আবার ওই যে ধাপ 2-এ কি করতে হবে, 2 নম্বরে কি ছিল, যে প্রাপ্ত ফাংশনকে প্রদত্ত ফাংশনে রূপান্তর করা লাগবে, প্রাপ্ত ফাংশন পাইছি আমি কস, কিন্তু রূপান্তর করতে হবে আমাদের কি সাইনে রূপান্তর করা লাগবে, তাহলে ওই সেম সূত্র এখানেও বসবে, এ কিউব, তাহলে এই যে কস থিটা, এটা কস এটা হচ্ছে থিটা, তাহলে কস থিটা সমান কি লিখতে পারি, সাইন ওই যে ওখানে দেখো সাইন পাই ভাগ 2, সাইন পাই ভাগ 2 প্লাস হচ্ছে থিটা, তো থিটা বলতে কি এই থিটা না, এই পুরোটা কি একটা থিটা, তাহলে এই পুরোটা আমরা লিখব, পুরোটা কি 2 ইন্টু পাই ভাগ 2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি। এখন ক্যালকুলেশন করি, এ কিউব সাইন পাই ভাগ 2 আর এখানে 2 ইন্টু পাই ভাগ 2 আছে, তাহলে একটা পাই আর দুইটা পাই, দুইটা পাই আর একটা পাই, তার মানে কি 3টা পাই পাচ্ছি, সাইন 3 ইন্টু পাই ভাগ 2 পাচ্ছি প্লাস এক্স প্লাস হচ্ছে বি। আশা করি ক্লিয়ার, অর্থাৎ y1-এর মান, y2-র মান এবং y3-র মান তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অমিত ভাইয়া বলছে সুন্দর ক্লাস হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। তো দেখো y1 y2 এবং y3 যদি আমরা একই প্যাটার্নে করতে যাই, এটা কিসের মান, এটা হচ্ছে y3-র মান, তাই নয় কি, y1 কি পাইছি, তোমাদের বোঝার সুবিধার থেকে আরেকবার লিখবো, আচ্ছা আমি লিখিয়েই দিই,
তাহলে আমরা y1 পাইছি a sin π/2 প্লাস ax প্লাস হচ্ছে b, এটা হচ্ছে y1 পাইছি। y2 সমান কি a স্কোয়ার, এর উপরে একবার সে, তার মানে স্কোয়ার সাইন 2 ইন্টু π/2, অর্থাৎ এখানেও n এর মান বাড়লো, প্লাস ax প্লাস হচ্ছে b। আর 3 নাম্বার কি ছিল মেশায় দিছি, যাই হোক আমি মনে আছে আমার। তাহলে a3 সাইন, এখানে হবে কি 3 ইন্টু π/2 প্লাস ax প্লাস হচ্ছে b। তাহলে দেখো তো আমরা ধাপের হচ্ছে বা টাইপের 3 নাম্বারে কি ছিল যে অঙ্ক করার পরে নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করব আমরা। নির্দিষ্ট প্যাটার্ন কি, এখানে কিছু নাই মানে কি এখানে 1 আছে, এখানে কিছু নাই মানে কি এখানে 1 আছে, তাহলে মেলাও। এখানে যখন একবার অন্তরীকরণ করতেছি তখন 1 হচ্ছে, যখন দুইবার অন্তরীকরণ করছি তখন 2 হচ্ছে, প্লাস এর সাথে 1 হচ্ছে, এর সাথে 2 হচ্ছে। 3বার অন্তরীকরণ করতেছি পাওয়ার 3 হচ্ছে, এখানেও 3 হচ্ছে। তাহলে কি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে না? তো এইভাবে আমরা যতই অন্তরীকরণ করি না কেন শেষ হবে না, তাই নয় কি? তো এটাকে যদি আমরা এনতম অন্তরীকরণ করি তাহলে আমরা কি উত্তর পাবো। অর্থাৎ ওটা করা লাগবে না, কি করবা শর্টকাট একদম দেখে দেখে yn বানাবা। অর্থাৎ n এর জায়গায় পরিবর্তন হচ্ছে একবার, দুইবার, তিনবার, তাহলে yn পরিবর্তন হচ্ছে সমান। আর কোথায় পরিবর্তন হচ্ছে? a যেমন তেমনই আছে, কোথায় পাওয়ার পরিবর্তন হচ্ছে, তাহলে n ইন্টু সাইন যেমন তেমন, কোথায় পরিবর্তন হচ্ছে? এই যে 1 2 3 এই জায়গাটাতে পরিবর্তন, অর্থাৎ π/2 এর আগে পরিবর্তন হচ্ছে। তাহলে এটা কি, এটা কি n এর মান π/2 প্লাস ax প্লাস হচ্ছে b। দেখো তো এটা মিলছে কিনা? হ্যাঁ, yn সমান a⁴n ইন্টু সাইন n ইন্টু π/2 প্লাস ax প্লাস b। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের 5 নাম্বার থিওরি প্রমাণ। এটা কি প্রুভড, দেখাতে বলছে, তাহলে শুড হতো। আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে আমাদের কি প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারছো। অনেকেই হয়তো বেশি রাত হওয়ার কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারো নাই, যারা পারো নাই তারা একটু রেকর্ড ক্লাসটা দেখে নিবা। দেখো এরপর আমরা থিওরি 6 করব। তো থিওরি 6 দেখি কি আছে। থিওরি 6 পরিবর্তন আছে, এখানে সাইন ছিল পাশে, এখানে আছে কজে। এটা চাইলে তোমরা নিজেরাও করতে পারবা, তারপরে আমি করাই দিচ্ছি। আর নেক্সট ক্লাসে বাকি থিওরি 7 আর হচ্ছে এক্সাম্পল 2 নাম্বারটা করাই দিব। তো দেখো কি আছে, এখানে হবে হচ্ছে কজ, হ্যাঁ ax প্লাস b হয়, তবে দেখাও যে a⁴n cos n ইন্টু পাই n/2। আচ্ছা, এখানে হচ্ছে কজ হবে। কি হবে, এখানে হচ্ছে কজ হবে। তো চলো আমরা শুরু করি এটার প্রমাণ। এটা যদি আমরা প্রমাণ করি, কি আছে y ইকুয়াল কজ এত, তাহলে দেয়া আছে বা প্রদত্ত কি দেয়া আছে, প্রদত্ত ফাংশন y ইকুয়াল কজ, এগুলো লিখে নিবা তোমরা, ax প্লাস b। এটা কি 1 নাম্বার সমীকরণ। তাহলে কি করব, ওই যে 1 নাম্বার সমীকরণকে x এর সাপেক্ষে আগের মতো, 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে আগের মতো কি করি,
অন্তরীকরণ করি, তাই করব। এখন করার পর কি করা লাগবে, চলো এখন কি করব, এই যে এটাকে অন্তরীকরণ করা মানে কি ddx অফ y করা সমান পাইছি কি cos, এটাকেও কি করব ddx করব, cos ax প্লাস হচ্ছে b করব। ঠিক আছে, তাহলে y কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে পাবো আমরা কি y1 সমান ddx অফ cos x, এটাও তো আমরা আগে শিখে আসছি, ddx অফ cos x সমান কি মাইনাস সাইন x, এটা আমরা জানি না, ddx অফ cos x সমান কি মাইনাস সাইন x, তাহলে ddx অফ cos x সমান কি মাইনাস সাইন x, সাইন x বলতে কোনটাকে বোঝাচ্ছে ax প্লাস b, তাহলে পুরোটা কি একটা x, কিন্তু এটা কি আসলে x নয়, তার মানে কি করা লাগবে, এটাকে আর একবার অন্তরীকরণ করা লাগবে ax প্লাস b, এটাকে আরেকবার অন্তরীকরণ করা লাগবে। তো চলো মাইনাস যেমন তেমনই লিখি, সাইন ax প্লাস b লিখি, তাহলে এটা কি ওই আগের মতো এ আর এক্স, এ এখানে কি ধ্রুবক, ধ্রুবক সামনে আসবে আর এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে মান হবে 1 প্লাস এখানে কি বি, বি কি ধ্রুবক, ধ্রুবককে যদি ডিডি করি তার মান কি হবে 0, এটুকু তো বুঝছি আমরা, তাহলে এখান থেকে শুধু মান পাচ্ছি কি এ পাচ্ছি, তাহলে এ পাচ্ছি না, তাহলে এটাকে সামনে নিয়ে আসি, এ ইন্টু মাইনাস সাইন এ এক্স প্লাস হচ্ছে বি। এখন তোমরা বলতে পারো মাইনাসটা তো আমি সামনেও নিতে পারতাম, কিন্তু আমি সূত্র মেলাবো, সূত্র মেলানোর জন্য এটাই করলাম। তো এখন কি টাইপের ক্ষেত্রে 2 নম্বরে কি দেখছিলাম আমরা, 2 নম্বরে কি দেখছিলাম, দেখো টাইপের ক্ষেত্রে 2 নম্বরে আমরা দেখছিলাম যে হচ্ছে প্রদত্ত মানকে অর্থাৎ প্রাপ্ত মানকে প্রদত্ত ফাংশনে, অর্থাৎ প্রাপ্ত ফাংশনকে প্রদত্ত ফাংশনে রূপান্তর করা লাগবে। প্রাপ্ত পাইছি কি আমরা, পাইছি আমরা সাইন, কিন্তু দেয়া আছে কিসে মান, কজে দেয়া আছে, তো সাইনকে আমাদের কি কজে রূপান্তর করা লাগবে, ওই যে মাইনাস সাইন থিটা সমান কি জানি সাইন পাই ভাগ 2 প্লাস থিটা, তাহলে এ যেমন তেমনই থাকলো, মাইনাস সাইন আর এটা হচ্ছে থিটা, মাইনাস সাইন থিটা সমান কি মাইনাস সাইন থিটা, সরি আমি এখানে ভুল করছি, এখানে তো সাইন হবে না, এখানে কজ হবে, এখানে হবে কজ, কজ পাই ভাগ 2 প্লাস থিটা, হ্যাঁ কজ সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ নয় নেগেটিভ হবে, হ্যাঁ ঠিক আছে ওখানে কজ হবে, তাহলে এই যে মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কী লিখতে পারি, কজ পাই ভাগ 2 প্লাস থিটা, তাহলে কজ এই যে পাই ভাগ 2 প্লাস থিটা বলতে কোনটা বোঝাচ্ছে, এ এক্স প্লাস বি, এটাকে বোঝাচ্ছে, তাই নাকি, এটা কিসের মান y1 এর মান, এটা কি আমাদের y1, সেমভাবে y2 বের করবো, y3 বের করার পর শুধু এনতম অন্তরীকরণ করলেই আমরা মান পেয়ে যাব। তো এই যে দেখো y1 পাইছি, তাহলে y1 কে কি করতে হবে, আচ্ছা এক সাইডে এটা লিখে রাখি, ddx of cos x equal minus sin x, এটা তো সবাই জানি আমরা, বাচ্চাকালের পড়াশোনা ওটা, y1 সমান a cos পাই ভাগ 2 প্লাস x প্লাস হচ্ছে b, এটা তো দেখো এটা ওখানে লিখে রাখছি, এটাকে কি করতে হবে আরেকবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ কলমের কি কালি ফুরাইয়া গেল,
দেখো ডিডিএক্স অফ ওয়ান, এটা সমান আমরা কি লিখি, ডিডিএক্স অফ ওয়ান সমান আমরা লিখতে পারি, বা এটাকে আমরা কি ডিডিএক্স করব। তাহলে ডিডিএক্স সমান কি পাচ্ছি, এ কস π/2 প্লাস এ এক্স প্লাস কি বি, এটা পাচ্ছি আমরা। তো চলো এটার আমরা অন্তরীকরণ করি। এ কি এখানে ধ্রুবক, ধ্রুবককে কী করলাম সামনে নিয়ে আসলাম, ডিডিএক্স অফ কজ এক্স ইকাল টু কি মাইনাস সাইন এক্স, ডিডিএক্স অফ কজ এক্স ইকাল টু কি, এই যে ডিডিএক্স অফ কজ এক্স ইকুয়াল মাইনাস সাইন এক্স, ইকুয়াল কি মাইনাস সাইন এক্স, এটা তো আমরা জানি। তো দেখো এটা বসাই, কজ এক্স ইকুয়াল মাইনাস সাইন এক্স, সাইন এক্স বলতে কোনটাকে বোঝাচ্ছে, পুরোটাকে বোঝাচ্ছে, π/2 প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি। তো দেখো কিন্তু এখানে কথা হচ্ছে এই পুরোটা কি এক্স, এক্স নয়, তার কি করতে হবে আমাদেরকে, এটাকে আর একবার অন্তরীকরণ করব, π/2 প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি, সুন্দর মতো আরেকবার অন্তরীকরণ করে নিলাম। তো সমান আমরা লিখি এখন, এ যেমন তেমনই রাখি, মাইনাস সাইন π/2 প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি, যেমন তেমনই রাখলাম, ইন্টু কাজ এইটুকুর কাজ করব। তো π/2কে যদি এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তার মান কি পাবো আমরা, 0, প্লাস এখানে এ আছে, এ ধ্রুবক সামনে আসলো, এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে মান হয় 1, আর বি হচ্ছে ধ্রুবককে অন্তরীকরণ করলে মান হয় 0। তো এখানে মান পাচ্ছি কোনটা, শুধু এর মানটা আমরা পাচ্ছি, তাহলে এ আর এখানে এ, দুইটাই এ মিলে কি হয়ে যাচ্ছে আমাদের স্কোয়ার হচ্ছে না, মাইনাস সাইন π/2 প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এখন আমাদের কাজ কি হবে, ওই যে টাইপের ক্ষেত্রে 2 নম্বরে লেখা আছে কি, যে প্রাপ্ত ফাংশনকে প্রদত্ত ফাংশনে রূপান্তর করা লাগে, অর্থাৎ এখানে পাইছি আমি সাইন, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কজ, অর্থাৎ তার মানে কি করা লাগবে, যে সাইনকে আমাদের কজে রূপান্তর করা লাগে, যে এই সাইনকে আমাদের এই কজে রূপান্তর করতে হবে। এখানে লেখা আছে এটা সমান হচ্ছে y2। তাহলে দেখো এই কসকে কী করবো, সরি এই সাইনকে কজে রূপান্তর করবো, যে মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কি কস, তাহলে স্কোয়ার যেমন তেমনই লিখি, মাইনাস সাইন আর এইটুকু কি থিটা, তাই নয় কি, তাহলে মাইনাস সাইন থিটা সমান লিখতে পারি কস π/2 প্লাস থিটা, থিটা বলতে এই পুরোটা, π/2 প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি, পুরোটাকে আমরা লিখতে পারি। তো সমান এ স্কোয়ার ইন্টু কস π/2 প্লাস থিটা, তাহলে কস একটা π/2 দুইটা π/2 আর একটা π/2 দুইটা মিলে যোগ করলে কি পাচ্ছি আমরা, দুইটা π/2 প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে এটা কি y2 এর মান পাইছি আমরা, এটা কিসের মান, এটা হচ্ছে y2 এর মান, y2 এর মানটা ওখানে লিখে রাখবো। এখন পর্যন্ত কি ক্লাস চলতেছে ঠিকঠাক, মাশাল্লাহ সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো চলো y2 এর মানটা ওখানে লিখে রাখি, y2 সমান স্কোয়ার কস 2 ইন্টু π/2 প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি, এটা কি y2 এর মান বের করলাম। সেম প্রসেসে আমরা y3 বের করব, বা না করলেও হয়, কিন্তু 3 পর্যন্ত করলে আর কি নাম্বার কাটার কোনো অপশন থাকে না, যেহেতু সব মান একই বার হবে। তারপর আমরা করি, দেখো ডিডিএক্স হচ্ছে y2, অর্থাৎ y2কে আরেকবার অন্তরীকরণ করব। এগুলোকে চাইলে তোমরা অনেক শর্টকাটে করতে পারো, আমিও শর্টকাটে করে দিতে পারি, কিন্তু অনেকেই বুঝবে না, কারণ ফার্স্ট ইয়ারে কী হয় সেটা আমিও জানি, ফার্স্ট ইয়ারে বই সম্পর্কে আইডিয়াই ছিল না তেমন। দেখো এখানে কথা হচ্ছে ন্যাশনালে যারা ম্যাথে ভর্তি হয়
এরা আসলে খারাপ স্টুডেন্ট নয়, কিন্তু হচ্ছে পরিস্থিতির শিকার হয়েও এদেরকে ন্যাশনালে পড়া লাগে, এটাই হচ্ছে কথা। কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অবশ্যই এখানেই আমাদের ভালো কিছু হয়তো আছে আমাদের কপালে লেখা, এই জন্যই আমরা ন্যাশনালের স্টুডেন্ট। তো দেখো ওইটুকু আরেকবার অন্তরীকরণ করব, তাহলে ডিডিএক্স ওয়াই টু, কলম কেন যেন লিখতেছে না। দেখো ডিডিএক্স ওয়াই টু বলতে বোঝাচ্ছে স্কোয়ার কজ 2 × π/2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি, এটা কি স্কোয়ার মান, ওয়াই টু এর মান, সরি। তো এটাকে কি করব, অন্তরীকরণ করব আমরা, এটাকে কি করব, অন্তরীকরণ করব। তো চলো করি। এখানে কি স্কোয়ার কি ধ্রুবক, তাহলে ধ্রুবক কি হবে, সামনে আসবে, সামনে নিয়ে আসলাম। ডিডিএক্স অফ কজ এক্স, ডিডিএক্স অফ কজ এক্স ইকুয়াল টু কি মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স বলতে কি বোঝাচ্ছে, এই পুরোটাকে এক্স মানে বোঝাচ্ছে, তাহলে এটা এক্স, এক্স বলতে 2 × π/2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি, পুরোটা লিখলাম। এবং এটাকে আবার অন্তরীকরণ করা লাগবে, কারণ কি এটা আসল এক্স নয়। তাহলে ডিডিএক্স অফ 2 × π/2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি। আমি জানি না, হয়তো আমি খুব বেশি স্পিডে করাচ্ছি অঙ্কগুলা, তোমরা রেকর্ড করে তোমরা দেখবা যে আসলে স্পিডে করাচ্ছি কিনা। যদি খুব বেশি স্পিডে করানো মনে হয় তাহলে হচ্ছে মেসেজে বলবা। তো চলো, তাহলে স্কোয়ার মাইনাস সাইন 2 × π/2 প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি ইন্টু ডিডিএক্স অফ এটা, তাহলে কি এটা কি ধ্রুবক, ধ্রুবকে অন্তরীকরণ করলে মান হয় 0 প্লাস এ আর এক্স, এ কি এক কথা বারবার বলতেছি আমি, এ কি এ ধ্রুবক, সামনে আসবে এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 হবে, বি এখানে ধ্রুবক মান হচ্ছে 0, তাই না। তাহলে এখান থেকে শুধু আমি এ পাচ্ছি, তাহলে ওই এ আর এই এ যুক্ত হয়ে কি হবে, এ কিউব হয়ে যাবে, মাইনাস সাইন এখানে পাচ্ছি 2 × π/2 প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি। এতটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে ওই যে আমাদেরকে আবার কি করা লাগবে, পাইসি সাইন সেটাকে কজে নিয়ে যাব, পাইসি এখানে সাইন সেটাকে কি কজে রূপান্তর করব। সাইনকে কজে নিয়ে গেলে ওই যে মাইনাস সাইন থিটা সমান কি জানি কস π/2 প্লাস থিটা। তো চলো সমান এ কিউব, তাহলে মাইনাস সাইন থিটা সমান কি লিখতে পারি, কজ π/2 প্লাস থিটা, থিটা বলতে এই পুরোটা কি, এই পুরোটা কি, এই পুরোটা কি একটা থিটা, থিটা বলতে তাহলে 2 × π/2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি পুরোটা। এখন ক্যালকুলেশন করলে কি আসবে, এ কিউব কজ π/2 আর একটা আছে, এখানে আছে দুইটা, তাহলে দুইটার একটা হলে 3টা π/2 প্লাস এক্স প্লাস হচ্ছে বি। তো আমরা পেয়ে গেলাম কিসের মান, y3 এর মানও পেয়ে গেলাম। এটা কি y3 এর মান, এটা কি y3 এর মান পাইছি। তাহলে y1 y2 এবং y3 তিনটাকে যদি একসঙ্গে করি আমরা, কয়টা বাজে আসলে, ফুল 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। দুইটা থিওরি 1 ঘন্টা কেড়ে নিল। ঠিক আছে দেখো,
তাহলে y1 সমান পাইছি আমরা a cos, এগুলো কিন্তু লেখা লাগবে না, আমি হচ্ছে নোট দিয়ে দিব, নোট দেখলে তোমরা বুঝতে পারবা, প্লাস b। y2 সমান পাইছি আমরা a স্কোয়ার cos 2 ইন্টু π/2 প্লাস x প্লাস হচ্ছে b, আর y3 সমান হচ্ছে a কিউব ডট cos 3 ইন্টু π/2 প্লাস x প্লাস হচ্ছে b। তো এটা পাইছি আমরা। তো এখন যদি আমরা দেখি এটাকে যদি আরও যতবার অন্তরীকরণ করব, যতবারই অন্তরীকরণ করি এরকম বের হতেই থাকবে। তো এত আমাদের অন্তরীকরণ করার প্রয়োজন নাই, এই 3 বার করে বের করবা, এরপর আর করবা না। তো এখন কি করবো, এটাকে যদি n সংখ্যকবার অন্তরীকরণ করি বা দেখবো যে আসলে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে। দেখো কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে, এখানে কিছু নাই মানে কি এখানে 1 আছে, এখানে কিছু নাই মানে কি এখানে 1 আছে। তাহলে এখানে একবার পরিবর্তন হচ্ছে, এখানে একবার, এখানে একবার। যদি 2 বার y2 করি তাহলে কি হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 3 বার করলে এখানে 3 হচ্ছে, এখানে 3 হচ্ছে। তার মানে এই জায়গাগুলোতে আমরা কি n এর মান বসিয়ে দিতে পারি। তো সমান yn সমান কি দেখতে পারি, যে দেখো a ডট cos π/2 প্লাস ax প্লাস হচ্ছে b। এখন দেখবো যে আসলে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে। n এর জায়গায় পরিবর্তন হচ্ছে আমাদের, তারপর এখানে 1 2 3 আছে, তার মানে কি এখানেও একটা কি n হবে, এখানেও পরিবর্তন হচ্ছে। তো দেখো আমাদের প্রমাণের সাথে এটা মেলে কিনা, yn ইকুয়াল a⁴n ডট cos n ইন্টু π/2 প্লাস x প্লাস b, অর্থাৎ আমাদের এটাই কি উত্তর, বা এটাই হচ্ছে প্রমাণ, এটাই থিওরি 6 এর প্রমাণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আল্লাহ হাফেজ।